যদি শীতলতম দেশ বা জায়গার কথা মনে করা হয় তাহলে চট করেই অ্যান্টার্কটিকার কথা মাথায় আসবে। কিন্তু সেখানে মানুষের বসবাস সচরাচর দেখা যায় না, কারণ -0°C নিচে তাপমাত্রা নেমে গেলে মানুষের পক্ষে স্বাভাবিকভাবে টিকে থাকা কষ্টকর হয়ে পড়ে। তবে পৃথিবীতে এমন এক শহর আছে যেখানে শীতকালে গড় তাপমাত্রা থাকে -30°C নিচে। জানুয়ারি মাসে সেই তাপমাত্রা কমে মাঝে মাঝে -50°C ছাড়িয়ে যায়। তবুও মানুষ সেখানে বসতি গড়েছে, প্রতিকূলতার সাথে প্রতিনিয়ত লড়াই করে জীবনযাপন করছে। বলছি পৃথিবীর শীতলতম শহর ইয়াকুটস্কের কথা। জগৎবার্তা চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। রাশিয়ার রাজধানী হলো ইয়াকুটস্ক, যা উত্তর মেরু থেকে 280 মাইল দূরে অবস্থিত। রাশিয়ার উত্তর পূর্ব দিকে এই শহর অবস্থিত হওয়ার কারণে বিশ্বের বাকি অংশের থেকে এই অঞ্চল অনেকটাই বিচ্ছিন্ন বলা যায়। 3.5 লাখেরও বেশি মানুষ বাস করে এই শীতলতম শহরে। ইয়াকুটস্ককে বলা হয় বরফের নরক। এখানকার পানির পাইপগুলো মাটির উপরে স্থাপন করা হয়, কারণ এই শহরের মাটির নিচে 100 ফুট পর্যন্ত পুরোটাই বরফে ঘেরা। এমনকি শহরের নদীগুলো জমে বরফ হয়ে গিয়েছে। শহরের বাড়ি ও অন্যান্য ভবনের আকৃতি অন্যান্য স্থানের তুলনায় কিছুটা ভিন্ন। এখানকার আবহাওয়া অনেক ঠান্ডা ও শুষ্ক। বাইরে উপযুক্ত অবস্থায় কোনো কিছু রাখলেই তা স্বল্প সময়ের মধ্যেই জমে যায়। বাইরে কিছু খেতে বসলে কয়েক মিনিটের মধ্যে সেই খাবার পাথরের মতো কঠিন হয়ে পড়ে। আবার 100°C ফুটন্ত গরম পানি বাইরে ছুঁড়ে মারলে তা মুহূর্তের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র বরফ কণাতে পরিণত হয়। কাপড় বা তোয়ালে বাইরে নেড়ে রাখলে তা কাঠের মতো শক্ত হয়ে যায়। এই অঞ্চলের মানুষ মেটাল ফ্রেমের চশমা পরে না, কারণ এতে চশমা ত্বকের সাথে আটকে গিয়ে দুর্ঘটনা ঘটতে পারে। যারা এই শহরে গাড়ি ব্যবহার করে তাদের জন্য ভোগান্তির শেষ নেই। গাড়ি সচল রাখতে হলে গাড়ির ইঞ্জিন সারাক্ষণ চালিয়ে রাখতে হয়, না হলে বন্ধ করে রাখলে অল্প সময়ের মধ্যে এর ইঞ্জিনের তেল জমে বরফ হয়ে যায় ও গাড়ির উপরে বরফের স্তর জমতে শুরু করে। মারাত্মক ঠান্ডা থেকে বাঁচতে সেখানকার মানুষেরা পশমের তৈরি কয়েক স্তরের গরম কাপড় পরে থাকে, কিন্তু তাও যেন যথেষ্ট মনে হয় না। এমন প্রতিকূল আবহাওয়ায় দীর্ঘক্ষণ হাঁটা প্রায় অসম্ভব। দীর্ঘ সময় বাইরে থাকলে শরীর ঠান্ডায় জমে অবশ হয়ে পড়ার মতো অবস্থা হয়, তাই সব সময় হাতে একাধিক গ্লাভস পরে থাকতে হয়। প্রতি বছর ইয়াকুটস্কে শীতকালে ফ্রস্ট বাইটের কারণে অনেক মানুষের অঙ্গহানি ঘটে। প্রতি বছর এই শহরে প্রায় 2000-এর মতো পর্যটক আসে, যদিও বেশিরভাগই ব্যবসায়িক কাজের জন্য আসে। হীরা, খনিজ সম্পদ ও প্রাকৃতিক গ্যাসের সহজলভ্যতার কারণে এখানে বৈদেশিক ব্যবসা বাণিজ্য বেশ সক্রিয়। ইয়াকুটস্কে এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে -64°C। এই অত্যন্ত ঠান্ডা আবহাওয়ার মধ্যেও স্থানীয়রা তাদের স্বাভাবিক জীবনযাপন চালিয়ে যাচ্ছে। তবে চিন্তার বিষয় হলো জলবায়ু পরিবর্তনের কারণে বরফ গলছে। এই বরফ গলার সাথে সাথে এতদিনে সুপ্ত ভাইরাস জেগে ওঠার আশঙ্কা রয়েছে। মাটির নিচের বরফ বা পার্মাফ্রস্ট গলে গেলে ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে হবে পৃথিবীর। আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।